আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেইন টিউমার কখন হয়, কিভাবে বুঝবেন আপনার ব্রেইন টিউমার হয়েছে, আর ব্রেইন টিউমার একবার হয়ে গেলে আপনি কিভাবে তার চিকিৎসা নিতে পারেন সেই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকিৎসকরা বলছেন শরীরে এই রোগ বাসা বাঁধলেই প্রায় তীব্র মাথা ব্যথা হয়, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে এমন মাথা ব্যথা অনুভব করতে পারেন রোগীরা। জ্বর কখনো কাঁপুনি দিয়ে আসতে পারে, হজমের সমস্যা, বমি ভাব, সারাদিন ঘুম ঘুম ভাব, ঝিমুনি, আলস্য, প্রায় ভুলে যাওয়ার প্রবণতা থাকলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন। বিশেষজ্ঞরা বলছেন সেরিব্রাম টেম্পোরাল লোবে টিউমার হলে দেখতে অসুবিধা হতে শুরু করে। এছাড়াও ব্রেন টিউমারে হাত পা নাড়াচাড়া ও হাঁটা চলায় ভারসাম্য রক্ষা করার অসুবিধা হতে পারে। টিস্যুর একটি ভর যা অস্বাভাবিক কোষের সংগ্রহের কারণে বিকশিত হয় তাকে টিউমার বলে। শরীরের স্বাভাবিক কোষের বিপরীতে টিউমার কোষগুলো বাড়তে থাকে, এমনকি প্রয়োজন না হলেও। তদুপরি এই কোষগুলো দীর্ঘ সময় ধরে থাকে, অর্থাৎ তারা স্বাভাবিক কোষের মতো মারা যায় না। এটি টিউমারের ক্রমাগত বৃদ্ধির দিকে পরিচালিত করে। নাম থেকেই বোঝা যায় ব্রেন টিউমার হলো একটি টিউমার যা মস্তিষ্কের কোষে বিকশিত হয়। ইন্ট্রাক্রানিয়াল টিউমার নামেও পরিচিত। মস্তিষ্কের টিউমার হলো কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলাফল, যার ফলে টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি হয়। মস্তিষ্কের টিউমারের কোনো কারণ এখনো জানা যায়নি, তবে চিকিৎসা গবেষণায় দেখা গেছে যে অনেক ঝুঁকির কারণ রয়েছে যা এটির দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, যে সমস্ত শিশুরা বিকিরণের শিকার হয়েছে তাদের প্রাপ্তবয়স্ক হিসাবে মস্তিষ্কের টিউমার হওয়ার প্রবণতা বেশি। মস্তিষ্কের টিউমারের অন্যান্য ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে বিরল জেনেটিক অবস্থা, যেমন লাই-ফ্রাউমেনি সিনড্রোম। এছাড়াও বয়স ফ্যাক্টর মস্তিষ্কের টিউমারের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, সমস্ত প্রাথমিক মস্তিষ্কের টিউমার ক্যান্সারযুক্ত নয়, কারণ তারা আশেপাশের সুস্থ টিস্যুতে ছড়িয়ে পড়ে না, তবে তারা সমানভাবে মারাত্মক হতে পারে। আসুন আরও গভীরভাবে অনুসন্ধান করি এবং ব্রেইন টিউমারের লক্ষণ এবং চিকিৎসাগুলোর বিষয়ে জেনে নেই। ব্রেইন টিউমারের লক্ষণ। মস্তিষ্কের টিউমারের লক্ষণগুলো অনেকগুলো কারণের উপর নির্ভর করে, প্রধানত টিউমারের ধরন এবং এর অবস্থান। যাই হোক, কিছু ক্ষেত্রে মস্তিষ্কের টিউমারের লক্ষণগুলো আকারে বড় না হওয়া পর্যন্ত দেখা যায় না। ব্রেইন টিউমারের কয়েকটি সাধারণ লক্ষণ নিচে দেওয়া হলো। মাথা ব্যথার নতুন প্যাটার্নের সূচনা, মাথা ব্যথার ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি, বমি বমি ভাব এবং বমি যা হঠাৎ বা কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই ঘটে, ঝাপসা দৃষ্টি, ডাবল ভিশন ইত্যাদি সহ দৃষ্টি সমস্যা আরও প্রকট হতে শুরু করে। বাহু অথবা পায়ে অসাড়তা বা ঝনঝন ধরনের সংবেদন, ভারসাম্যের সমস্যা এবং হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে। বক্তৃতার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। স্মৃতিশক্তির সমস্যা এবং একাগ্রতার সাথে অক্ষমতা, আচরণগত পরিবর্তন যা স্বাভাবিক নয়। খিঁচুনির ইতিহাস না থাকলেও খিঁচুনি একটি সাধারণ ঘটনা হয়ে ওঠে। শ্রবণ সমস্যা নিয়মিতভাবে হতে শুরু করে। আপনি যদি এক বা একাধিক উপসর্গগুলোর সম্মুখীন হন, তাহলে অনুমান করবেন না যে আপনি মস্তিষ্কের টিউমারে ভুগছেন, কারণ এই লক্ষণগুলো অন্যান্য স্বাস্থ্য সমস্যারও কারণ হতে পারে। এটি মোকাবেলা করার সর্বোত্তম উপায় হল নিউরো বিশেষজ্ঞদের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করা। ব্রেইন টিউমার নির্ণয় করতে সেরা স্নায়ু বিশেষজ্ঞ আপনার মস্তিষ্কের সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য প্রথমে একটি নিউরোলজিক্যাল পরীক্ষা করবে এবং তারপরে প্রধান ইমেজিং পরীক্ষাগুলো যেমন সিটি স্ক্যান এবং এমআরআই করবে। ফলাফল ইতিবাচক হলে টিউমারটি ক্যান্সার কিনা তা জানতে ডাক্তার বায়োপসি করার উপর আরও জোর দেবেন। যদি এটি ম্যালিগন্যান্ট বা ক্যান্সার হয়ে আসে, তবে
কিছু চিকিৎসা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি এটি ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় হয়, তাহলে নিম্নলিখিত চিকিৎসা পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে। সার্জারি হলো এমন রোগীদের জন্য একটি অত্যন্ত কার্যকরী চিকিৎসার বিকল্প যাদের মস্তিষ্কের টিউমার রয়েছে এমন জায়গায় যা বেশ অ্যাক্সেসযোগ্য এবং অনেক ঝামেলা ছাড়াই অপারেশন করা যায়। অস্ত্রোপচারের সময় ডাক্তার টিউমারটি সম্পূর্ণরূপে অপসারণ করার চেষ্টা করেন। টিউমার আকারে ছোট হলে সহজেই অপসারণ করা যায়। টিউমার যদি মস্তিষ্কের সংবেদনশীল অংশে অবস্থিত হয়, এমন ক্ষেত্রে অস্ত্রোপচার বিপজ্জনক হতে পারে। যাই হোক, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির আবির্ভাবের সাথে আজকাল ন্যূনতম আক্রমণাত্মক অস্ত্রোপচার করা সম্ভব। বিকিরণ থেরাপি, রেডিয়েশন থেরাপি, এক্স-রে এবং প্রোটন সহ উচ্চ শক্তির রশ্মিগুলো টিউমার কোষগুলোকে লক্ষ্যবস্তু করতে এবং তাদের হত্যা করতে ব্যবহৃত হয়। এটি দুটি উপায়ে করা যেতে পারে। বাহ্যিক রশ্মি বিকিরণ, এখানে উচ্চ শক্তির রশ্মিগুলো একটি উৎস থেকে আসে যা বাহ্যিকভাবে রোগীর শরীরের বাহিরে স্থাপন করা হয়। ব্র্যাকিথেরাপিতে বিকিরণ উৎসটি মস্তিষ্কের টিউমারের অবস্থানের কাছে অভ্যন্তরীণভাবে স্থাপন করা হয়। কেমোথেরাপি মারাত্মক টিউমার কোষ নির্মূল করার জন্য ওষুধ ব্যবহার করে। সবচেয়ে সাধারণ কেমোথেরাপির ওষুধগুলোর মধ্যে একটি হল টেমোজোলামাইড বা টেমোডার, যা মৌখিকভাবে এবং শিরাপথে উভয়ভাবেই নেওয়া যেতে পারে। আপনি উপরে উল্লেখিত কিছু উপসর্গ পর্যবেক্ষণ করছেন এবং ব্রেইন টিউমার হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত বা ইতিমধ্যেই এই অবস্থা নির্ণয় করছেন কিনা, সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসার জন্য নিউরোসায়েন্স বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন। মস্তিষ্কের টিউমার প্রতিরোধী খাবার গ্রহণ, প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য উপাদান থেকে টিউমার বিরোধী উপাদান পাওয়া যায়। আপেল, আঙ্গুর, ব্রোকলি, গাজরের মতো উপকারী এই সকল খাদ্য উপাদানগুলোকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। ধূমপান বর্জন করা, সন্দেহাতীতভাবে এই বিষয়ে একমত পোষণ করতেই হবে। ধূমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়াও ব্রেইন টিউমারের ঝুঁকি বৃদ্ধিতেও অবদান রাখে এই বদ অভ্যাসটি। এছাড়া নিয়মিত শরীর চর্চা করা, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিমূলক কাজ করা, যেমন ধাঁধা বা গণিতের সমাধান, মানসিক চাপ কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে উপরন্ত লক্ষণসমূহ প্রকাশ পেলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি বিকাশের ফলে উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজেই মস্তিষ্কের টিউমার নির্ণয় করা সম্ভব। সম্পূর্ণ এবং সঠিক চিকিৎসায় অনেক রোগী সুস্থ হয়ে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং ব্রেইন টিউমার সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং যারা উপকৃত হবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সহজে পেতে আমাদের ভিলেজ নিউট্রিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।